হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা এবং যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে ওয়াটার কালার অর্থাৎ জল রং। তো আজকে আমি জল রঙের প্রথম পর্ব নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তোমাদেরকে দেখাবো। তো জল রঙের প্রথম পর্বে আমরা কি জানব? জল রঙের প্রথম পর্বে আমরা জানব যে জল রং শুরু করার সময় কোন কোন অনুশীলনীগুলি বা এক্সারসাইজগুলি আমাদেরকে করতে হবে, এবং দ্বিতীয়ত আমরা জানব যে এই সমস্ত এক্সারসাইজগুলো আমরা কেন করব, এবং তৃতীয়ত আমরা জানব যে এই সমস্ত এক্সারসাইজগুলো করব তো কেমন করে করব। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল বিষয় শুরু করা যাক। এক্সারসাইজগুলো কিভাবে করতে হবে সেটা দেখানোর জন্য আমি এখানে সাধারণ একটি আর্ট পেপার এবং কালার প্যালেটটা আমি পাশে রেখে দিয়েছি। তো এবারে আমি কি করব, প্রথমে আমার কালার প্যালেটের একটা অংশে আমি জল নিয়ে নেব কিছুটা। তো জল নিয়ে নিলাম। এবারে আমি যে কোনো একটি কালার অন্য একটি মিক্সিং বক্সে বা অন্য একটি মেশানোর বক্সে আমি ভালো করে রঙটাকে দানাগুলো মিলিয়ে নেব বা দানাগুলো ভেঙে নেব, যাতে রঙের মধ্যে কোনো রকম দানা না থাকে। তো এবারে আমি কি করব, যে মেশানোর জায়গায় আমি রঙটাকে যেভাবে মিশিয়ে নিলাম সেই রঙটাকেই আমি আমার যে আর্ট পেপার তার উপরে ব্রাশের সাহায্যে বা তুলির সাহায্যে দিয়ে একটি বক্সের মতো করব। তো তোমরাও এরকমভাবে বিষয়টি করো, তাহলে ধীরে ধীরে বুঝতে পারবে যে এই এক্সারসাইজটা করার কারণ কি বা কেন করবে। তো প্রথম দিকে জল রং শেখার জন্য বা জল রং শেখার শুরুর সময় আমাদেরকে জল রং বিষয়টা কি সেটা বুঝতে হয়, এবং সেই বিষয়টা করার জন্য যে সমস্ত উপকরণগুলো বা যে সমস্ত সরঞ্জামগুলো আমরা ব্যবহার করে থাকি সেইগুলোর সঙ্গে আমাদেরকে একটু ঘনিষ্ঠ হতে হয় বা সেগুলোর সঙ্গে আমাদেরকে একটু বন্ধুত্ব স্থাপন করতে হয়। কোনো একটা জিনিস হুট করে তো আমরা শুরু করে দিতে পারি না, সেগুলোর সঙ্গে আমাদেরকে পরিচিত হতে হবে এবং তারপর ধীরে ধীরে সেগুলো আমরা আয়ত্তে আনতে পারবো। তো প্রথম কাজ হবে আমাদের জল রং শেখার জন্য যে সমস্ত ব্রাশ, প্যালেট, রং, পেপার এই বিষয়গুলো রয়েছে সেগুলোর সঙ্গে আমাদেরকে প্রথম দিকে পরিচিত হওয়া। তো সেই জন্য আমরা প্রথম দিকে এই সমস্ত এক্সারসাইজগুলো করব, যেগুলোর সাহায্যে আমরা জল রং বিষয়টাকে বুঝতে পারবো, জল রং বিষয়টাকে আমাদের হাতের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে পারবো। অর্থাৎ এই অনুশীলনীগুলি করার মধ্য দিয়ে একদিকে আমরা জল রং বিষয়টা কি সেটা বুঝতেও পারছি, পাশাপাশি জল রংটা আমরা নিজেদের হাতের আয়ত্তে ধীরে ধীরে নিয়ে আসছি অনুশীলনের মধ্য দিয়ে, বা নিয়ে আসবো ধীরে ধীরে এই সমস্ত অনুশীলনীগুলি করার মধ্য দিয়ে। তো আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে জল রঙের শুরুর ক্ষেত্রে এই সমস্ত অনুশীলনীগুলি কেন করব। এবারে এই অনুশীলনীগুলি কি সেগুলো আমি এই পুরো ভিডিওটিতে তোমাদেরকে একে একে দেখাবো। তো তার মধ্যে প্রথম অনুশীলনীটি আমি এখন এই মুহূর্তে তোমাদেরকে করে দেখাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে দেখো, এবং তোমরা যদি আমার সঙ্গে সঙ্গে করতে চাও তাহলে অবশ্যই করতে পারো। তাহলে বিষয়টা একই সঙ্গে দেখতে এবং বুঝতে তোমাদের খুবই সুবিধে হবে এবং তোমরাও আমার সঙ্গে সঙ্গে করতে পারবে বিষয়টি। তো দেখো, প্রথমে আমি রঙের দানাগুলো ভালো মতন ভেঙে নিলাম এবং সেই রঙটা দিয়ে একটি বক্স আকার করে নিলাম ব্রাশের সাহায্যে, এবং তারপরে আমি সেই রঙটার সঙ্গে আমার কালার প্যালেটের যে মেশানোর অংশগুলো রয়েছে বা মেশানোর যে খোপগুলো রয়েছে সেই খোপে আমি একটা অংশে যে জল নিয়ে রেখেছিলাম সেই জলে আগের এই রঙটাকে দিয়ে দিলাম, এবং সেই জলের কিছুটা অংশ আমি রঙের সঙ্গে মিশিয়ে নিয়ে রঙটাকে কিছুটা পরিমাণ পাতলা করে নিলাম বা হালকা করে নিলাম। এতে করে রঙে জলের পরিমাণটা একটু যুক্ত হলো, তার ফলে রঙটা আগের তুলনায় হালকা হয়ে গেল। তো এরকমভাবে আমি দ্বিতীয় বক্সটা করলাম, এবং তারপর পুনরায় আমি জল আরেকটু নিয়ে বা আগের রঙটাকে আমি জলের সঙ্গে আরেকটু মিশিয়ে নিয়ে
আমি আবার একটি বক্স করলাম। এতে করে পরপর কি হচ্ছে, জলের পরিমাণটা রঙের সঙ্গে বাড়ছে, কিন্তু আলাদা করে রং নতুন করে কিন্তু আমি যুক্ত করছি না বা অ্যাড করছি না। এই পদ্ধতিতে বা এই অনুশীলনীতে আমরা কি করব, প্রথমে আমরা যে রংটা বা যে রঙের বা যে টোনের সাহায্যে মানে যতটা পরিমাণ গাঢ়ভাবে রংটা ব্যবহার করে একটি বক্স বানাবো, তারপরে পুনরায় পর্যায়ক্রমিকভাবে বা ধাপে ধাপে আমরা কি করব, পরবর্তীতে আমরা সেই রংটার সঙ্গেই কিছু কিছু পরিমাণ জল যুক্ত করতে করতে এগোবো। এতে করে সেই রংটার যে গাঢ়ত্ব বা গাঢ় ভাব সেটা ধীরে ধীরে কমতে থাকবে এবং সেই রংটা ধীরে ধীরে পাতলা এবং হালকা হয়ে যাবে। ফলে রংটা আগের মতো অতটা গাঢ়ভাবে আমাদের কাছে ধরা পড়বে না। কিন্তু আমরা রং কিন্তু একটাই ব্যবহার করছি, শুধুমাত্র জলের পরিমাণটা আমরা ধীরে ধীরে বাড়াচ্ছি। অর্থাৎ আমরা একটা রঙকে গাঢ় থেকে ধীরে ধীরে হালকার দিকে নিয়ে যাচ্ছি শুধুমাত্র জল যুক্ত করার মধ্য দিয়ে। তো তোমাদেরকে জল রং শেখার শুরুর দিকে এই অনুশীলনীটি অবশ্যই করতে হবে, কারণ জল রঙের অধিকাংশ বিষয়ই আমাদের হচ্ছে জল এবং রঙের যে ব্যালেন্স বা এই দুটোর যে অনুপাত সেটাকে বোঝা। তো এই দুটোকে আমরা কখন কীরকমভাবে ব্যবহার করব বা যুক্ত করব, ঠিক কতটা পরিমাণ জলে কতটা রং দিলে কীরকমভাবে আমরা সেটাকে ব্যবহার করব এবং কতটা রং বেশি দিলে সেটা আরেকটু গাঢ়ভাবে আমরা আনতে পারবো, এই বিষয়গুলো আমাদেরকে আয়ত্তে আনার জন্য এই অনুশীলনীগুলি অবশ্যই করতে হবে। তো দেখো, আমি বক্সের আকারে তোমাদেরকে গাঢ় থেকে হালকা বিষয়টি কি সেটা করে দেখালাম বা সেটা কিভাবে করবে দেখালাম। এবারে এই বিষয়টি আমি একটি আকারের সাহায্যে তোমাদেরকে পুরোটা একসঙ্গে করে দেখাচ্ছি। তো বক্সের আকারে প্রথমে বিষয়গুলো করে নেওয়ার অর্থ হলো যে তোমরা যেন এই 5টা অংশ, অর্থাৎ জল মিশিয়ে মিশিয়ে একটা রঙকে কতটা হালকা করা যেতে পারে সেই বিষয়টাকে আলাদা আলাদাভাবে তোমাদেরকে প্রথমে আমি দেখিয়ে দিলাম। তো এটা করার ফলে তোমরা বুঝতে পারবে যে একটা রঙের জল মেশানোর পরে ধীরে ধীরে কীরকম পরিবর্তনটা হচ্ছে। তো এটা যদি আমি পুরোটা একেবারে প্রথমে করে দিতাম তাহলে তোমাদের বুঝতে অসুবিধে হতো। ফলে তোমরা কি করতে, তোমরা প্রথমে গাঢ়ভাবে রঙটা ব্যবহার করতে এবং তারপর বেশি পরিমাণ জল দিয়ে রঙটাকে একেবারে হুট করে বা হঠাৎভাবেই রঙটাকে খুবই হালকা করে ফেলতে। ফলে রঙটার যে একটা ধাপে ধাপে হালকার দিকে এগোনোর যে একটা পদ্ধতি, সেই বিষয়টা তোমরা বুঝতে পারতে না বা করতে পারতে না। তো সেই জন্য আমি প্রথমে 5টা বক্সের মধ্য দিয়ে বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবারে আমরা কি করব, যে কোনো একটি আকার করে নেব, এঁকে নিতেও পারি বা রঙের সাহায্যেও করতে পারি। তো এঁকে নিলে ভালো হয়, যেহেতু প্রথম দিকে অনুশীলনী করার জন্য তোমাদেরকে আঁকাগুলো করে নেওয়া দরকার, কারণ সেই আঁকা অনুযায়ী তোমাদেরকে রঙটাকে বুঝে বুঝে করতে হবে। তো দেখো, আমি এখানে হালকা করে একটি আকার এঁকে নিয়েছি। তো সেই আকারে আমি কি করছি, আকারের উপর দিকটা আমি গাঢ়ভাবে রঙটাকে প্রথমে দিয়ে নিয়েছি এবং তারপর ধীরে ধীরে সেই রঙটার সঙ্গে আমি জল যুক্ত করছি এবং সেই রঙটাকে আমি ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে আমি সেটাকে হালকা করতে করতে নিচের দিকে নিয়ে আসছি। ঠিক যেরকমভাবে আগের অংশে আমি তোমাদেরকে বেশ কিছু বক্স করার মধ্য দিয়ে বিষয়গুলো পরপর বুঝিয়েছিলাম বা বোঝালাম যে প্রথমে গাঢ় এবং তারপর ধীরে ধীরে জল যুক্ত করার ফলে রঙটা কতটা পরিমাণ হালকার দিকে আমরা নিয়ে যেতে পারি। তো সেই বিষয়টি আমরা এই আকারটির উপর এবারে করার চেষ্টা করছি। কি করছি না, প্রথমে গাঢ়ভাবে রঙটাকে ব্যবহার করলাম এবং তারপর সেই রঙের সঙ্গে ধীরে ধীরে জলের পরিমাণ বাড়াতে বাড়াতে একদম হালকার দিকে নিয়ে চলে আসলাম। তো এই বিষয়টি তোমরা বক্সগুলোর ক্ষেত্রে দেখো, তাহলে বুঝতে পারবে যে বক্সের উপরের অংশটার সঙ্গে আমাদের এই আকারের উপরের অংশটা কিন্তু অনেকাংশেই মিলে যাচ্ছে এবং 5টা বক্সের যে 5 নম্বর বক্সটা রয়েছে, অর্থাৎ একদম নিচের বক্স, সেটার সঙ্গে আমাদের এই আকারের নিচের অংশটা কিন্তু একই রকম লাগছে। তো এই বিষয়গুলো তোমাদেরকে প্রথম দিকে অনুশীলন অবশ্যই করতে হবে। তো এবারে চলো, আমরা তো গাঢ় থেকে হালকা বিষয়টা কিভাবে করব সেটা জেনে নিলাম। এবারে ঠিক
এর উল্টো অর্থাৎ অপোজিট বিষয়টা আমরা অনুশীলন করব। সেটা কি? সেটা হচ্ছে আমরা কোনো একটা রং কিভাবে হালকা থেকে ধীরে ধীরে গাঢ়র দিকে নিয়ে যাব, অর্থাৎ লাইট থেকে ডার্কের দিকে কিভাবে একটা রঙকে আমরা অনুশীলন করব বা ব্যবহার করব। তো দেখো, প্রথমে আমি কালার প্যালেটের মেশানো অংশে আমি কি করে নিলাম, একটা রঙকে প্রথমে জলের সাহায্যে ভালো মতন জলের সঙ্গে যুক্ত করে নিলাম বা মিশিয়ে নিলাম। ফলে রঙটাতে জলের পরিমাণ বেশি দেওয়ার ফলে কি হলো, রঙটা পাতলা হয়ে গেল। অর্থাৎ প্রথমেই আমরা রঙটাকে খুবই পাতলাভাবে মিশিয়ে নিলাম এবং সেই পাতলাভাবে মিশিয়ে নেওয়া অংশটা অর্থাৎ জলের সঙ্গে অল্প রং দিয়ে পাতলাভাবে মিশিয়ে নেওয়া অংশটা দিয়ে প্রথমে আমরা একটা বক্স করে নিচ্ছি আমাদের আর্ট পেপারে। এবং সেই বক্সটা করে নেওয়ার পরে আমরা কি করব, আমরা এবারে এই হালকা করে মেশানো জল এবং রঙের মিশ্রণে আমরা ধীরে ধীরে সেই রঙটাকে যুক্ত করব এবং পরবর্তী বক্সগুলো করব। তো দেখো, আমি এর মধ্যে আর কিছুটা রং যুক্ত করলাম এবং তাতে করে রঙের পরিমাণটা একটু বাড়লো এবং সেই রঙের পরিমাণ বেড়ে যাওয়াতে আমরা কি করছি, এরপরে যে বক্সটা করছি সেটা আগের বক্সের তুলনায় একটু গাঢ় বা একটু ডার্ক হচ্ছে। অর্থাৎ এর যে টোন সেটা একটু ডার্কভাবে আমরা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি বা খাতায় ফুটে উঠছে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে এর পরবর্তী অংশগুলো তোমাদেরকে কি করতে হবে। তো আমি সেগুলোও দেখাচ্ছি, কিন্তু তোমরা যদি এই অংশ পর্যন্ত ভিডিওটি দেখে বুঝতে পারো যে এর পরবর্তী অংশগুলো কি করতে চলেছে আমি, মানে এর পরের যে 3টে বক্স আমি করব এই প্রুসিয়ান ব্লু কালারটা দিয়ে, সেগুলো কি তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো দেখো, আমি এই অংশে আবার কিছুটা রং যুক্ত করলাম, ফলে ধীরে ধীরে এখানে কি হচ্ছে, জলের পরিমাণটার তুলনায় রংটা কিন্তু এবারে আস্তে আস্তে বেশি হচ্ছে বা ধীরে ধীরে রংটা কিন্তু যুক্ত হচ্ছে, দিয়ে রঙের পরিমাণটা বাড়ছে। তার জন্য কি হচ্ছে, আমাদের যে বক্সের অংশগুলো সেগুলো ধীরে ধীরে হালকা থেকে গাঢ়র দিকে যাচ্ছে, অর্থাৎ লাইট থেকে ডার্কের দিকে যাচ্ছে। তো এভাবে তোমরা পরপর কিছু কিছু পরিমাণ রং নেবে আর আগের যে হালকা করে মেশানো যে খোপটা রেখেছিলে তোমরা কালার প্যালেটে, সেই খোপে তোমরা রংটাকে ধীরে ধীরে বাড়িয়ে নেবে। অর্থাৎ ধীরে ধীরে রং যুক্ত করে তোমরা পরবর্তী বক্সগুলো করবে, তাহলে দেখবে তোমাদের হালকা থেকে গাঢ়র দিকে রংটাকে নিয়ে যাওয়া বা টোনগুলোকে নিয়ে আসতে খুব একটা অসুবিধে হচ্ছে না। তো দেখো, এবারে আমি 5 নম্বর বক্সটার জন্য আমি কিন্তু আরও একটু প্রুসিয়ান ব্লু কালারটা নিলাম। এর ফলে কি হচ্ছে, দেখো রংটা কিন্তু অনেকটা ডার্ক হয়ে গেছে। তো এই ডার্ক এর সাহায্যে আমি যখন করছি তখন দেখো বাকি যে 4টে বক্স আমি ইতিমধ্যে করেছি সেগুলোর তুলনায় এই 5 নম্বর বক্সটা কিন্তু অনেকটাই গাঢ় দেখাচ্ছে। তো এইভাবেই তোমরা প্রথমে এরকম ছোট ছোট বক্সের মধ্য দিয়ে একটা রঙের বিভিন্ন টোনগুলো জল যুক্ত করে বা জল কমিয়ে নিয়ে করার চেষ্টা করো। অর্থাৎ প্রথম অংশে আমরা কি দেখলাম, আমরা যখন স্কারলেট লেক কালারটার সাহায্যে প্রথমে ডিপ থেকে হালকার দিকে অনুশীলন করছিলাম একটা রং কিভাবে আমরা ডিপ থেকে হালকা করতে পারি, তো সেখানে দেখলাম প্রথমে যে রংটা আমরা ব্যবহার করছি বা যে পরিমাণ রং ব্যবহার করছি তাতে আমরা ধীরে ধীরে জল যুক্ত করছি। আর এই যে প্রুসিয়ান ব্লু কালারটার সাহায্যে আমরা যে হালকা থেকে গাঢ় বা লাইট থেকে ডার্কের দিকে বিষয়টা বুঝলাম বা করলাম, সেখানে আমরা কি করছি, প্রথমে খুবই হালকাভাবে রংটাকে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে এবং তারপর সেই জলের সঙ্গে মেশানো রঙের উপরেই ধীরে ধীরে আমরা রং যুক্ত করছি। এখানে কিন্তু পুনরায় জল যুক্ত করার কোনো জায়গা নেই, কারণ এখানে আমরা হালকা থেকে গাঢ়র দিকে রংটাকে নিয়ে যাচ্ছি। তো আশা করি এই বিষয় দুটো তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। যদি তোমরা এই বিষয় দুটো বুঝতে পারো যে কিভাবে গাঢ় থেকে হালকা করতে হবে অনুশীলন এবং কিভাবে হালকা থেকে গাঢ় অনুশীলন করতে হবে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। তাহলে আমার বুঝতে সুবিধে হবে যে আমি যেগুলো বোঝাচ্ছি সেগুলো তোমরা
সঠিকভাবে বুঝতে পারছো কিনা। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেটাও তোমরা জানাতে পারো, তাহলে আমি চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে এই বিষয়টাকে আরও সহজভাবে আরও সরলভাবে তোমাদের সামনে তুলে ধরার। তো দেখো, এবারে এই হালকা থেকে গাঢ় বা লাইট থেকে ডার্কের যে বিষয়টা আমরা করলাম প্রুসিয়ান ব্লু কালারের সাহায্যে, সেটাকে এবারে আমরা এই উপরের মতন একটি আকারের সাহায্যে বিষয়টাকে একটা আকারের মধ্যে করার চেষ্টা করব বা করার অভ্যেস করব। তো এখানে আমরা প্রথমে হালকা করে প্রুসিয়ান ব্লু কালারটাকে বেশি পরিমাণ জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে প্রথমে মিশিয়ে নিয়েছি বা গুলে নিয়েছি, এবং সেটাকে কি করলাম, সেটাকে আমরা এই আকারের উপরের দিকে দিয়ে দিলাম, এবং তারপর ধীরে ধীরে রঙটাকে যুক্ত করে করে আস্তে আস্তে আমরা হালকা থেকে গাঢ়র দিকে আকারটাকে রং দিয়ে শেষ করছি বা রং দিয়ে কমপ্লিট করছি। তো তোমরা যদি পাশাপাশি এই দুটো বিষয় একই সঙ্গে অনুশীলন করতে পারো, তাহলে তোমরা একই সঙ্গে এই 5টা টোন বা 5টা যে একটা রঙের সাহায্যে যে 5 রকম আমরা টোন তৈরি করলাম, অর্থাৎ জল যুক্ত করে করে, সেই বিষয়গুলো তোমরা বুঝতে পারবে এবং সেই বিষয়গুলোকে তোমরা এই আকারগুলোতে করার চেষ্টা করবে। তাহলে দেখবে একই সঙ্গে তোমরা বিভিন্ন বক্সের মধ্যেও আলাদা আলাদা টোন বানাতে পারছো, কারণ এই বিষয়গুলো তোমরা প্রতিনিয়ত অভ্যাস করলে বুঝতে পারবে যে কতটা পরিমাণ জল যুক্ত করলে আমরা এই 5টার মধ্যে কোন টোনটা আমরা নিয়ে আসতে পারবো। অর্থাৎ তোমরা ছবির প্রয়োজন অনুসারে কখনো একটা রঙকে গাঢ়ভাবে গুলতে পারবে এবং কখনো একটা রঙকে জলের পরিমাণ বাড়িয়ে নিয়ে বা কমিয়ে নিয়ে হালকা বা গাঢ় করে নিতে পারবে। অর্থাৎ কখনো রঙের পরিমাণ বাড়িয়ে রঙটাকে গাঢ় করতে পারবে এবং কখনো জলের পরিমাণ বাড়িয়ে রঙটাকে হালকা করতে পারবে। তো আশা করি এতদূর পর্যন্ত তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো এতদূর যদি তোমাদের ভিডিওটি দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিতে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর যদি আমার শেখানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দেবে, কারণ তোমরা যদি লাইক এবং কমেন্ট করো তাহলে আমার খুবই ভালো লাগে এবং আমার পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসতে খুবই আগ্রহ জন্মায় এবং আমি খুবই অনুপ্রেরণা পাই। তো দেখো, এবারে আমরা কি করব, এবারে আমরা দুটো রঙকে কোনো একটা আকারের মধ্যে বা কোনো একটা ড্রয়িংয়ের মধ্যে মেশানোর চেষ্টা করব। তো প্রথমে আমি দেখো যে গ্যামবক ইয়েলো কালারটা রয়েছে, সেই গ্যামবক কালারটাকে আমি প্রথমে দিয়ে নিচ্ছি এবং তারপর স্কারলেট লেক কালারটাকে আমি এর সঙ্গে প্রথমে কালার প্যালেটে মিশিয়ে নিলাম এবং মিশিয়ে নেওয়ার পরে আমি আমার যে ড্রয়িংটা বা আকারটা রয়েছে সেখানে আমি সেটাকে যুক্ত করছি। আমি কিন্তু ডাইরেক্ট স্কারলেট লেক কালারটাকে নিয়ে ড্রয়িংয়ে নিয়ে যাইনি। আমি যেহেতু এই দুটো রঙকে মেশাচ্ছি সেই জন্য আমি প্রথমে কালার প্যালেটে বিষয় দুটোকে মিশিয়ে নিলাম। নইলে অনেক ক্ষেত্রে কি হয় যে আমরা যে ইয়েলো কালারটা প্রথমে দিয়েছি সেটার নিচে আমরা হুট করে যদি স্কারলেট লেক কালারটাকে দিয়ে দিতে যাই তাহলে কিন্তু দুটো মেশে না, খুব সহজে মিশতে চায় না। তো সেক্ষেত্রে আমরা যদি কালার প্যালেটেই বিষয়টাকে আগে মিশিয়ে নিই বা রঙগুলো আগে মিশিয়ে নিই এবং তারপর যদি ড্রয়িংয়ে করি তাহলে সেটা মিশতে খুবই সুবিধে হয় বা মেশাতে সুবিধে হয়। তো এই বিষয়গুলো তোমাদেরকে জল রং শেখার শুরুর দিকে ভালো মতন বুঝে নিতে হবে, নইলে তোমরা যদি হুট করে জল রং নানা রকম ছবি করা শুরু করে দাও তাহলে দেখবে তোমাদেরকে নানা রকম অসুবিধায় পড়তে হচ্ছে। তো প্রত্যেকটা জিনিস শেখার জন্য প্রথমে যে অনুশীলনীগুলি বা বেসিক যে বিষয়গুলি রয়েছে সেগুলো অবশ্যই করা দরকার। ভিতটা শক্ত থাকলে তোমাদের পরবর্তীতে জল রং ধীরে ধীরে উন্নত হবে, আর যদি ভিতটা প্রথম দিকে তোমরা নড়বড়ে করে ফেলো তাহলে জল রং ধীরে ধীরে যতই করতে থাকো তোমাদের কিন্তু এই ছোটোখাটো ভুলগুলো থেকেই যাবে, ফলে তোমাদের ছবিটা খুব একটা সঠিক মনে হবে না, জল রঙের যে সঠিক পদ্ধতি সেই অনুযায়ী হবে না। তো সেই জন্য তোমরা প্রথম দিকে এই সমস্ত এক্সারসাইজগুলো অবশ্যই মনোযোগ সহকারে করো। জানি প্রথম দিকে তোমাদের এগুলো করতে খুব একটা ভালো লাগবে না, কিন্তু বিশ্বাস করো এই বিষয়গুলো যদি তোমরা একবার নিজেদের হাতের মুঠোয় নিয়ে আসতে পারো তাহলে জল রং তোমাদের কাছে একদম খেলার বিষয়। অর্থাৎ তোমরা
যে কোনো সময় জল রং করতে পারবে হাসতে হাসতে। তো দেখো, কথা বলতে বলতে আমি আরও একটি আকারে ঠিক এর উল্টো বিষয়টা তোমাদেরকে দেখাচ্ছি। আগের অংশে আমরা দুটো রং মিশিয়েছিলাম ঠিকই, কিন্তু সেই দুটো রঙই কিন্তু আলাদা করে বোঝা যাচ্ছিল। কিন্তু এবারে আমরা কি করছি, এই ইয়েলো কালারটার সঙ্গে স্কারলেট লেক কালারটা প্রথমে মিশিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে আমাদের আকারটা বা ড্রয়িংটা রং করা শুরু করেছি। এবং তার ফলে এই দুটো রঙকে আলাদা করে বোঝা যাচ্ছে না, অর্থাৎ দুটো মিশে অন্য একটা রং তৈরি হয়ে গেছে। অর্থাৎ দুটোই কিন্তু স্বতন্ত্রভাবে বা নিজস্ব যে রং সেই দুটো কিন্তু ফুটে উঠছে না, দুটো মিশে দুটো অন্য একটা কালার, দুটো অন্য কালার হয়ে গেছে। তো এইরকমভাবে তোমাদের জল রং নিয়ে নানা রকম খেলা করতে হবে, অনুশীলন করতে হবে। মোট কথা, তোমাদের এই জল রং বিষয়টাকে নিজেদের আয়ত্তে আনার জন্য জল রঙের সঙ্গে অধিকাংশ সময় কাটাতে হবে। কারণ কোনো একটা বিষয়ের সঙ্গে যখন আমরা বেশি পরিমাণ সময় থাকি বা বেশি সময় দিই কোনো একটা জিনিসকে, তখন সেটা আমাদের আয়ত্তে আসা সহজ হয়ে যায় এবং সেটার সঙ্গে আমরা খুব সহজেই বন্ধুত্ব করতে পারি। তো জল রং নিয়ে যারা খুবই ভয় পাও বা জল রং তোমাদের মনে হয় যে জল রং করা তোমাদের পক্ষে সম্ভব নয়, তো তাদেরকে আমি বলবো যে প্রথমে জল রং বিষয়টাকে ভালোভাবে বোঝো। তোমরা এতদিন যা করেছো সব ভুলে যাও। যদি তোমাদের জল রঙে ভয় থেকে থাকে, তাহলে প্রথম থেকে নতুন করে তোমরা এই ধরনের অনুশীলনগুলো করার মধ্য দিয়ে পুনরায় জল রং করা শুরু করো। আর যারা জল রং ভালোবাসো তাদের কথা তো আলাদা, তারা তো জল রং করোই। কিন্তু আমি বলছি, যে সমস্ত ড্রয়িংয়ের ছাত্রছাত্রীরা জল রঙে খুবই ভয় পাও এবং সব সময় তোমাদের মধ্যে একটা ভয় কাজ করে জল রং করতে গিয়ে, যে এই বুঝি আমার রঙগুলো বেরিয়ে যাবে ছবি থেকে, এই বুঝি জলের পরিমাণটা আমার বেশি হয়ে গেল, এই কমে গেল, অর্থাৎ তোমরা সবসময় ভয়ে ভয়ে থাকো, তাদের জন্য বলছি যে তোমরা প্রথম থেকে পুনরায় জল রং হাতে নাও এবং সেই জল রঙগুলোর সঙ্গে প্রথমে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করো। তো সেগুলো করার জন্য কি করবে, সেগুলো করার জন্য অবশ্যই তোমাদেরকে এই সমস্ত অনুশীলনগুলো বা এক্সারসাইজগুলো প্রতিনিয়ত করতে বসতে হবে। তো এগুলো যদি না করে তোমরা ভয়েই থেকে যাও, তাহলে কিন্তু কোনোদিনই জল রং শিখতে পারবে না। তো এগুলো নিয়ে তোমাদেরকে বসতে হবে এবং প্রতিনিয়ত এগুলো অনুশীলন করতে হবে এবং জল রং বিষয়টা কি সেটা বুঝতে হবে। জল রং আমরা কিন্তু বলি না রং জল, আমরা বলি ওয়াটার কালার, আমরা কালার ওয়াটার বলি না। আমরা প্রথমে প্রাধান্য দিই জলকে। তো এই জলের সঙ্গে রঙের যে একটা ব্যালেন্স বা যে অনুপাত, তো এই বিষয়টাকে আমাদেরকে করায়ত্ত আনতে হবে বা আমাদের হাতের মুঠোয় আনতে হবে। তো তার জন্য প্রতিনিয়ত জলের সঙ্গে রঙের যে ব্যালেন্সের বিষয়, সেগুলো নিয়ে প্রতিনিয়ত আমাদেরকে বসতে হবে, অনুশীলন করতে হবে এবং এই দুটোকে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। সেজন্য তোমরা এরকম নানা রকম বক্সের মতন করেও করতে পারো, বা তারপরে যেরকম দেখালাম যে গাঢ় থেকে হালকা, হালকা থেকে গাঢ়, এই বিষয়টাও অনুশীলন করতে পারো। এবং তারপরে কি দেখালাম যে দুটো রং কিভাবে মেশাবে, সেই বিষয়গুলো অনুশীলন করতে পারো। এবং 4 নম্বর অংশে আমি কি দেখাচ্ছি ভালো মতন খেয়াল করো। দেখো, আমি প্রথমে দেখিয়েছিলাম একটা রঙকে কিভাবে 5টা বক্সে 5 রকমভাবে টোন তৈরি করা যায় জলের পরিমাণ বাড়িয়ে বা রঙের পরিমাণ বাড়িয়ে। তো এবারে আমি কি দেখাচ্ছি যে কোনো একটা রঙকে আমরা সেই রং অনুযায়ী যখন খাতায় ব্যবহার করব বা আমাদের যে পেপার রয়েছে সেখানে ব্যবহার করব, তখন সেটা ঠিক কতটা গাঢ় দেখায় এবং সেটাকে আমরা ঠিক কতটা পরিমাণ আমরা হালকা করব বা জল দিয়ে যুক্ত করলে সেটাকে একই রঙের হালকা টোন বা একই রঙের লাইট টোন বলে মনে হবে। অর্থাৎ একই রং বা একই কালারের ডার্ক এবং লাইট টোন দুটো পাশাপাশি আমি করে দেখাচ্ছি শুধুমাত্র জলের সাহায্যে। অর্থাৎ জল রঙে তোমাদেরকে বুঝতে হবে যে জলের প্রাধান্যই সব থেকে বেশি, এখানে রঙের থেকেও জলের গুরুত্বটা হচ্ছে সব থেকে বেশি এবং জলটাকে তোমাদেরকে রঙের সঙ্গে মেশানো জানতে হবে এবং এই জলটাকে যে যত ভালো কন্ট্রোলে আনতে পারবে বা নিজের আয়ত্তে আনতে পারবে, সেই তত ভালো জল রং করতে পারবে।
তোমরা এই বিষয়টা খেয়াল করে দেখবে যে যে ভালো জল রং করে তারা কিন্তু জলের সঙ্গে রঙের যে খেলা সেই বিষয়টাকে খুব ভালোভাবে বুঝতে পারে এবং জলটাকে কিন্তু তারা খুব সুন্দরভাবে নিজেদের রঙের সঙ্গে ব্যালেন্স করে ছবিতে দিতে পারে। তার ফলেই তারা কিন্তু ছোটোখাটো ছবিও খুব সুন্দরভাবে অন্যের কাছে তুলে ধরতে পারে বা ছোটোখাটো বিষয়কেও খুবই অপূর্বভাবে দর্শকদের কাছে তুলে ধরতে সক্ষম হয়। তো দেখো প্রত্যেকটা কালার এবারে তোমরা কি করবে, প্রথমে সেই কালারটার দানাগুলো ভেঙে নিয়ে সেগুলোকে প্রথমে তোমাদের বিভিন্ন আর্ট পেপারে বিভিন্ন বক্স বানিয়ে নিয়ে সেই বক্সে প্রথমে করে নেবে এবং তারপর সেটারই লাইট টোন কি হবে, অর্থাৎ জল কতটা পরিমাণ মেশালে সেইটার একটা লাইট টোন বলে মনে হবে সেইটাকে করার চেষ্টা করবে। ছবিতে আমাদেরকে প্রায়শই করতে হয় যে বিভিন্ন মানুষজনের জামা বা পোশাকের বিভিন্ন রং, তো সেখানে আমরা কি করি যে সেখানে প্রত্যেকটা ছবিতে আমরা কি দেখি যে কোনো একটা দিক থেকে লাইট পড়ে বা আলো আসে ছবিতে এবং সেই আলো অংশগুলো ছেড়ে রেখে আমাদেরকে বিপরীত অংশে ডার্ক যুক্ত করে করে সেই বিষয়গুলোকে বা সেই আলো অংশগুলোকে বের করে নিয়ে আসতে হয়। কারণ জল রঙে আমরা লাইট থেকে ডার্কের দিকে কালার করি, অন্যান্য রঙের ক্ষেত্রে আমরা যেরকম অ্যাক্রেলিক, ওপেক বা অয়েল কালারের ক্ষেত্রে আমরা কি করি, আমরা ডার্ক থেকে লাইটের দিকে নিয়ে যেতে পারি, কিন্তু ওয়াটার কালারে বা জল রঙে আমরা কিন্তু ডার্ক থেকে লাইটের দিকে নিয়ে যেতে পারি না। আমরা লাইট থেকে ধীরে ধীরে ডার্ক যুক্ত করে সেই লাইটটাকে আমরা বাঁচিয়ে রাখি বা লাইটটাকে আমাদেরকে ছেড়ে রাখতে হয়। যদি কোনোভাবে লাইট অংশটা বা আলো অংশটা আমরা যদি ঢেকে ফেলি বা আমাদের যদি ঢাকা পড়ে যায় ছবিতে, তাহলে কিন্তু সেটাকে বের করা প্রায় অসম্ভব বললেই চলে। তো দেখো এরকমভাবে এই 4টে অনুশীলন তোমরা খুব সহজেই করতে পারবে। যদি এই ভিডিওটি ভালো মতন দেখে থাকো তাহলে অবশ্যই আশা করছি এই 4টে অনুশীলন করতে তোমাদের আর সেরকম কোনো অসুবিধে হবে না। তাও যদি তোমাদের কোনো একটা অংশ বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর তোমরা যদি এরকম আরও জল রঙের পরবর্তী ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি চেষ্টা করব এর পরবর্তী অংশগুলো তোমাদের জন্য নিয়ে আসার। সেখানে আমি দেখাবো যে এই অনুশীলনীগুলো কিভাবে তোমরা ছবিতে ব্যবহার করবে। তো আজকে যেহেতু আমরা জল রঙের প্রথম পর্ব করছি, তো সেই জন্য জল রঙের প্রথম পর্বে বিভিন্ন অনুশীলনগুলোকেই আমি বেশি প্রাধান্য দিচ্ছি, যেগুলো প্রথম দিকে করতে হয়। তো দেখো আমি চেষ্টা করব যে এই ভিডিওটিতেই তোমাদেরকে ছোট ছোট দুটো ছবিতে এই পদ্ধতিগুলো বা এই এক্সারসাইজগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখানোর। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো তোমরা এত দূর পর্যন্ত যখন ভিডিওটা দেখেছো তাহলে আশা করছি যে তোমরা জল রং করতে খুবই আগ্রহী বা তোমরা জল রং খুবই ভালোবাসো। তো তার জন্য অবশ্যই একটি হার্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। তো চলো বাকি অংশটা দেখতে থাকো।